হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাত বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাত বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। অফিসার, আমি অ্যাডভোকেট সুলতানা। আসল ক্রিমিনাল কি ওই গোলবদন বেগম? আরে না না, উনি কেন হবেন? জাল টাকার কথা শুনেছেন যে ছেলেটা, উনি, আমি খবর নিয়ে জেনেছি যে গুল্লি বেগমের কোনো আত্মীয় হন না। উনি সম্ভবত গুল্লি বেগমকে ধর্মের বোন দেখেছেন। ওদের যদি আপনি থানায় নিয়ে যান, আপনি কোনো ঘটনা সহ্য করতে পারবেন না। আমি জামিন নিচ্ছি, আপনি ওদের ছেড়ে দিন, অনুরোধ করছি। শুনলাম পুলিশ আপনাকে যেভাবে অপমান আর নির্যাতন করেছে, এখন সেই জন্য তো আপনি অসুখেও পড়তে পারেন, তাই না? সেই জন্য নিয়ে এসেছি। শুনলাম তোমার দোকানে বিরাট সিনেমা হয়ে গেল, পুলিশ আয় নাকি সঞ্জয় দত্তরে ধরে নিয়ে যায়, মাধুরী দীক্ষিত আয় ঠেকায়। কই যাও বড়পা? হ্যাঁ, কই যাও? বাগতাছি। তুমি থামো তো, তোমার কোন হানে যাওয়া লাগবে না, তুমি এখন বাসায় চলো। তাইলে আমি কি না খেয়ে মরুম? আচ্ছা ঠিক আছে, জায়গা। দরবেশ, ভাইজান, বারবার খালি ওই টেলিভিশন চ্যানেল চেঞ্জ করলে হইব, রাইতে খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা করতে হইব না? না, আজকে রাতে খাবো না। শোন, এই যে আমরা যে ঢাকা শহরে আইছি না, আমাদেরকে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। মানে ধর, কম কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে। এই যে জ্ঞানী জ্ঞানী মানুষ ছিল না, তারা না কম খায়া স্বাস্থ্যটা ঠিক রাখতো, বিশেষ করে রাতের বেলা তারা উপবাস থাকতো, এটারে কয় ফিটনেস, বুঝছিস? এটা কি করলেন ভাইজান? উপবাস ভালো হইব কি জন্যে? মানুষ না খায় দুইকে দুইকে মরে, আর আপনি কোন উপবাস ভালো? এই, তোর তো আবার গ্রামে ফিরে যাওয়া উচিত। আমরা ঢাকা শহরে কি খাওয়ার জন্য আসছি? আমরা আসছি না খায়া যুদ্ধ করার জন্য, মানুষজন অন্যায় অত্যাচার অপমান এগুলি সহ্য করে ঢাকা শহরে সেট হওয়ার জন্য। হ্যাঁ, আর তুই কি কস? ভাইজান, আপনার ভাষণ বাদ দেন, সত্যি করে কোন তো ভাইজান, ঘটনাটা কি? ঘটনা হয়েছে কি জানোস, আমাদের ঠেকা নাই। আর এই যে রবিউল মিয়ারে খাওয়াইতে খাওয়াইতে তো দাঁড় দেনা করে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এই আর কি। ভাইজান, আজকে তো সারাদিন ওই পানি খেতে পেট ফুলে বমি হইতেছে, খিদে তো আর সহ্য হয় না। মজুমা বাকি দিব না? সে একটা লোকের দোকানে আর কতকাল বাকি চাবে? বাকি চাইতে তো মুখ একেবারে আন্দা হয়ে গেছে। তার মধ্যে ভাইজানও টাকা পাঠাইতেছে না, হাতে তো একদম টাকা পয়সা নেই। তাহলে ভাইজান, ওই আমার ওই কটা জালটা খেয়ে দেন, ওইটা ভাঙায় কিছু খাওয়া নেই, খিদে একবারে একবারে চো চো করতেছে ভাইজান। আবার তুই জাল টাকা ভাঙায় খাওয়ার কথা কইলি? হ্যাঁ, এত বড় অপমান লাঞ্ছনা হলো তোর, তারও মানে মন বললো না তোর? না যাই কোন ভাইজান,
এখন লাঞ্ছনার দোহাই দিয়ে কোনো লাভ নেই। তখন যাবো আবার হয়েছে খিদার পেটে লাঞ্ছনা আবার কি, তখন তো না বুঝে ধরা খাইছি। এইবার আর এই ভুল করুন না ভাইজান। ওই যে আমাকে রেল লাইনের দ্বারে যে বুড়ার দোকানটা, ওর দোকানে এই টাকা ভাঙ্গে খাবার নিয়ে আহি। ও তো রাত কানা, ওর পোলাও রাত কানা, চাল ডাল নুন যা লাগে সব নিয়ে আহি, কিছুই বুঝার পারবো না। আর একটা কথা কবে, তোর যদি বেশি ক্ষুধা লাগে আমার রুমে যা, আমার যে গড়িটা আছে এটা বন্দুক রেখে চাইল ডাল কিনে নিয়ে যা। এটা কি করলেন ভাইজান? আপনি আমারে এত বড় কথা কইতে পারলেন? এটা ভাবি জানের স্মৃতি, আপনার ভাবি জান কত শখ করে আপনারা দিয়েছিল, এই স্মৃতি আমি নষ্ট করতে দিতাম না। আরে বকুলি, তুমি এত রাতে তোমার এরকম দেখাইতেছে কেন? ঘটনা কি? আমি তোমার এখানে চলে আসছি সর্দার ভাই। বলা বকুলে বা কয় কি এত রাতে আমার বাড়িতে? ঘটনা কি? ঘটনা কিছু না, এখন থেকে আমি এখানেই থাকবো। তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই বাড়িতে না 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 এই বাড়িতে থাকা যাবে না। সমস্যা কি? আমি ড্রয়িং রুমে থাকবো, আপনারা থাকবেন বেডরুমে, রাত্রে দরজা আটকায় দিব। আরে বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো, এটা ড্রয়িং রুম বেডরুমের ব্যাপার না। কোনো বিষয় না হলে তাহলে অসুবিধা কি? আমি এই ড্রয়িং রুমে ঘাটি গেলাম। আচ্ছা, তুমি তো একটা নাবালিকা মায়া না, না? এই জায়গায় আমরা দুজন অবিবাহিত পুরুষ, হ্যাঁ, তার মধ্যে তুমি মানে এবার তো থাকা যাবে না। শুনেন, মন আর চরিত্র যদি পরিষ্কার হয় তাহলে এই যে নাবালিকা অবিবাহিত এগুলো কোনো ব্যাপার না। আর তাছাড়া আপনাদের চরিত্র যদি খারাপও হয় তাইলে আমার কুমফুর খবর তো আপনাদের জানা আছে না? সুতরাং লাভ নাই, এসব নিয়ে ভাবেন না। না ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু মানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমাকে দুইজনের কাছে কারো কাছে টাকা নেই। তোমার যদি আজকে রাতে এখানে থাকো মানে উপাস থাকতে হবে। হ আপা, আপনি তো আমাকে পুলিশের হাত থেকে বাঁচে খিদার হাতে তুলে দিছেন। আমরা যদি এখন যদি অন্ধকার কারাগারে থাকতাম, পুলিশের 2-4টা গুতাও যদি খাইতাম, তাহলে তো দুই মুঠো খাইতে পারতাম। আপনি এটা কি সর্বনাশ করলেন আপা? আমরা দুজনে কি করবো? এই চুপ কর, এ কেমন ধরনের পুরুষ মানুষ? হ্যাঁ, বিপদ দেখলে ভ্যা ভ্যা করে কাঁদতেছে। আপা তাহলে কি ঘুমানো বিলাপ করবো? আপনার কাছে কি টাকা পয়সা কিছু আছে? আমার কাছেও তো টাকা পয়সা নেই, আমি টাকা পাবো কই? হাত তো একেবারে শূন্য। যাই হোক, শূন্য থেকে শুরু করব না হয় আমাদের নতুন জীবন সংগ্রাম। কি বলেন সর্দার ভাই? আসেন, হাত মিলাই দেন না, হাতটা দেন। টেনশনের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। দেন। এত রাইতে কই যাইতেছস তোরা? মেজপা যে পথে গেছে আমরাও সে পথে যাইতেছি। এই, মেজো আপা না? আরে হয়তো বিশ্বাসঘাতক মির্জাফর, মীরমোহন, মদনলাল, এই ওর সাথে তুমগুর কি মনে করো আমরাও তাই বিশ্বাসঘাতক মীরমদন। দেখছো কত বড় আস্পর্ধা, দেখছস? এই আমার মুখে মুখে কথা কবি না। আমি কইলাম হুদা মিছা গুল্লি বেগম না, বুঝছো? আজ এমন শিক্ষা দিব না যে তীরের লাহান সোজা আয়া যাবে দুইজন। তোমার পেছাল বন্ধ করো, আমরা তীরের লাহান সোজা যাই। এই দেখ দেখ, এই বিচ্ছুগুলো তো দিহার বেশি হারামি। হ্যাঁ, এই খারা 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 সোজা খারা, এই খারা। আচ্ছা আচ্ছা বোন, হুন হুন হুন, আচ্ছা তোমার কি দাবি দেওয়া আছে? এটা আমার খোলাসা করে কও, দেখি আমি কি করবার পারি। আমগো দাবি একটাই, মেজপারে আঙ্গ মাঝে আবার ফেরত আনতে হইব। আর ওই যে আমার বিরুদ্ধে গেল, আর কোনো বিচার আচার হইব না? হইব না, কারণ ওই আবার বুঝাই গেছে তুমি নির্দোষ। আমার জন্মের উপকারটা করছে, আমার সাপ হইয়া দংশন করছে, আবার উজা হইয়া যাচ্ছে না। ওই আমার চিত্ত থেকে উঠতে গেছে গা। কি জোট পাকাইছো না? জোট পাকাইছো, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। আমি কি করুম? আচ্ছা আচ্ছা কও, এখন কি ওই বকুলের বাসায় ফেরত আনলে তোমরা ফেরত আইবা? হ, কিন্তু আরে কই খুঁজমু কত? কই খুঁজবা? কারো তো কিছু কইয়া যায় নাই কা। নাও এদিক ওদিক খুঁজি। এত বড় ঢাকা সিটিতে আমি কই বাত্তি জেলায় খুঁজমু? তাইলে তার এখানে খারাপ পেছাল পারলে তো হইব না। টান
টার্গেট নিয়ে আগাইতে হইব আর আঙ্গ প্রথম টার্গেট হলো খানবিলা। খানবিলা হ্যাঁ বুঝছি বুঝছি সর্দার না চল চল জলদি চল আমরা এখন কি করব? রাত তো বাড়তেছে। ও বাবা ভাইজান, রাত তো হুড় করে বাড়তেছে। সবার আগে একটা নিখুঁত পরিকল্পনা করতে হইব। মাথা ঠান্ডা রাখতে হইব রে। হ্যালো চিংড়ি খা। ধন্যবাদ আপা, হাজার হলো খাওয়ার জিনিস। এই যে নেন। নেন ভাইজান, নেন ভাইজান। না, আমি ক্ষুধা পেটে সুইংগাম খাইতে পারুম। এখন থেকে মুখ থেকে না শব্দ বাইরেব না। নেন। সুইংগাম খায় ক্ষুধাটা আরো বাইরে গেল। আচ্ছা, তোমার মহাপরিকল্পনা কি সেটা বলো। মহাপরিকল্পনা না, খুবই সামান্য। যেহেতু আমার এখানে থাকতে অসুবিধা হইতেছে, একটা উপায় আছে। কি? আপনি আমার বিবাহ করে ফেলান। বিবাহ? এটা তুমি কি বললা? আমার বিষ খাওয়ার পয়সা নাই, আর তুমি এরকম ব্যয়বহুল একটা বুদ্ধি দিয়ে দিলা। অসম্ভব। কিভাবে? বিবাহ ব্যয়বহুল কেন? পাগল না মাথা খারাপ? শোনো, বিবাহ করলে তো মানুষের দাওয়াত টাওয়াত দিতে হবে, তাই না? সেটা না হয় বাদ দিলাম। ধরো এই যে কাজী যে বিবাহ পড়াবে, তারও তো টাকা দিতে হবে, সেই টাকা তো আমার কাছে নাই। কাজীরা ডাইকা আনেন, দোয়া কালাম হোক, বিবাহ হোক, তারপর কাজীরে বলবেন যে আমার কাছে টাকা নেই। কাজী সাহেব কি তখন বিবাহ ভাঙ্গা দিয়ে চলে যাব? হ্যাঁ, কবুলের টাকা বাকি রাখবো? এটা তুমি কি বলো? ভাইজান, বুদ্ধিটা করলাম খারাপ না, একটা অন্যরকম বিবাহ হইলো আর কি। দরকার হইলে আমি ওই মাওলানা সাহেবের হাতে পায়ে ধরে কব, হুজুর দয়া করে আপনি এই সোয়াবের কামটা করে দেন। প্রয়োজন আমি ওনার বাড়িতে 7 দিন কত খাটনি কাম করে দেবো। চুপ কর, তুই বেশি কথা কস। বুঝছি। এই, আমার কাছে একটা সোনার নেকলেস আছে, তুই এটা নিয়ে বাজারে যা। নেকলেস বেচা যে টাকা পাইবি, তাতে বিয়ার খরচাপাতি, খাওয়ান দাওয়ান, মানানোর খরচ, এরপরও হাতে কিছু টাকা থাকবে, তাইলে হইব। এই যে ঠিক আছে ভাইজান, ভাইজান বুদ্ধি এখন মোটেই খারাপ না, কাঁটা দেন। দেখো, আমি সেই ছোটবেলার থেকে একটা জিনিস ভাবছি যে আমি যারে বিবাহ করব তারে আমি সোনা গয়না দিয়া পড়াই দিব, তাই না? তার কাছ থেকে সোনা গয়না নিয়ে বিয়ে করবো, এটা কেমন কথা তুমি বলো? ভাইজান, হ্যাঁ, আপনি এটা কি কইলেন? ঘটনা কি ঘটে গেছে? আপনি জোনাটা বউ করে ফেলতেন। এটা তো কথার কথা বলছি, তাই না? তাহলে এক কাজ করেন, কি? কবুলও তো কথার কথা, বিসমিল্লাহ বলে 3 বার কবুল বলেন, কার্য সম্পন্ন হয়ে যাক। এ বকুলি, না না, আমি ফকিরের বেটা না, আমি গোবর কান্দার সর্দার বাড়ির পোলা, সর্দার। আমার গোবরের পদ্ম ফুল রে, ডাল নাই তলোয়ার নাই কা, আবার কি কয় কি গোবর কান্দার কি খান বাড়ি, গোবর কান্দার সর্দার বাড়ি? সর্দার বাড়ি, সর্দার বাড়ি খান না এই, বাদাই এই, না। মুখ সামলায় কথা কর। ভাইজান যা করতে ঠিকই কইছে। ভাইজানের নামে যখন মামুর দোকানে বাকি গেছিলেন তোর মনে আসছিল না? ইংরেজির বেটা সিংড়ি, এই তুই কে রে? তুই কি এমন পটো পটো করে কথা বলতে লাগছস? হ্যাঁ, এই আমি কয় টাকা বাকি খাইছি? তুই সর্দার রেজিকে আমি কয় টাকা বাকি খাইছি কত? যে কয় টাকা বাকি খাইছেন সেই কয় টাকাকে দিয়ে লন। আমরা দুই ভাই এখন মেলা বিপদের মধ্যে আছি, ব্যাপক বিপদের মধ্যে আছি, তাই না ভাইজান? ছোট লোকের বাচ্চা, এই মুখ সামনে কথা কর। বলে একটা চটকানা দিয়ে আমি, এই তুই তো খাওয়াইছস তিরিতিরা সায়, আমি জানি না বই। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোকের এক্ষুনি ডাইভোর্স দিয়ে চলে আয় বই না বালা। রাখো। মেজো আপা লয়ে কি সর্দার ভাইয়ের বিবাহ হইছে যে ডাইভোর্স হইব? হয় না? আই মেজো আপা, চলো আগে তোমার আর সর্দার ভাইয়ের বিবাহর ব্যবস্থা করি, তারপরে কথা পরে। চল আবার ব্যবস্থা করবো, তুই চল, তুই এক্ষুনি বাড়ি চল বই। প্রেম একবার এসেছিল নীরবে,
আমারও দুয়ারো প্রান্তে। ভাইজান কি মনে বড় দুঃখ পাইছেন? হ্যাঁ দুঃখ পাইন না, মায়ের মানুষ এরকম। হয় মৃদু ভাই 47 48 49 50। মামা খুব তিয়াস পাইছে, একটু পানি খাওয়াবেন? মামা এখন আরো 50 বার কান্দের উঠবোস করি, 20টা বুক গ্রন্থি, তাও মামা আমার চাকরিটা ফিরইতে। আমি কি তোর চাকরি খাইছি? হ্যাঁ, তুই না রবিউলের টাকার গরমে হের পিছে আডা দলি আমার কাম কাজ বাদ দিয়া। মামা আমি গরিবের পোলা, কি করুম ক, লোভ সামলাতে পারি নাই, বিনা কামে মেলা টাকা বকশিস দেয়। ছোটকাল থেকে মেলা কষ্ট করছি গো মামা, মেলা কষ্ট করছি, তাই এই লোভটা সামলাতে পারি নাই। মামা আমরা দুইটা মানুষ গতকাল রাত থেকে না খেয়ে রয়েছি। ও মামা আমার চাকরিটা একটু ফিরোই দেন, খিদার যে কি জ্বালা মামা, আমি এখন হারে হারে টের পাইতেছি মামা। এটা নে রাখ, ওই পরোটা বাজি দিয়ে দুইজনে নাস্তা কইরা তারপর এরে পাঠাই দিস, সর্দারে আমার লগে দেখা করতে কইস। এটা কি করবো? আপনি কি করছেন? আমি উদার জ্বালায় ঘুমাইতেছি। ভাইজান আসলে কি এই শহরের মধ্যে আমরা আর ভালো কেউ চায় না। কি কি বললা তুমি? হ্যাঁ তুমি কি বললা? তুমি তুমি কি বললা? গামছা দিয়ে মুখ ডেকে রাখছো কেন? মজু ভাই, আমার এই কলঙ্কিত মুখ আমি কাউরে দেখাইতে চাই না। মজু ভাই, আমার মনটা না আজকা ভালো হয়ে গেল। আসলে হয়েছে কি মজু ভাই, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, তাই না মজু ভাই?